সো আই হোপ যে কালকে যখন টসের পরে আপনারা জেনে যাবেন ইনশাআল্লাহ। অনেক সময় আপনাদের থেকে আসে, অনেক সময় সাধারণ মানুষ যারা খেলা ফলো করেন তারা আসলে এই কম্পেয়ারটা করেন যে জিম্বাবুয়ে বা ছোট দল বা বড় দল এই জিনিসগুলো। বাট আমি আশা করবো যে সামনে এবছর যেই 5টা 6টা টেস্ট ম্যাচ আছে, নতুন কিছু আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। যতটুকু রিসোর্স আছে তাদেরকে এনাফ ওই অপরচুনিটি দিয়ে দিয়ে আসলে এই জায়গাটাতে রেডি করতে হবে। ওইভাবে অপোনেন্ট আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ে এ ধরনের চিন্তা না করে আমার মনে হয় যে ভালো ক্রিকেট খেলতে হবে, যে টিমের এগেনস্টেই খেলি। ব্যাটিং ভালো হচ্ছে না, এটা তো সত্য, বাট আমার মনে হয় যে পেছনের দিকে আসলে খুব বেশি এখন না তাকায় যে ভুলগুলো ছিল ওই ভুলগুলো নিয়ে আমরা কাজ করেছি। সেখানে ঘাটতি জায়গাও অনেক সময় দেখা যায়। সেটা আপনারা কিভাবে সেটাকে গড়ে তুলতে চান, প্লাস কোচ নতুনভাবে শুরু করছেন, তারপরে এর আগে ছিলেন তার সঙ্গে এই সঙ্গে কথা বলছে কিনা, কিংবা আসলে কিভাবে আপনারা এই দুটিকে সঙ্গে করছেন, টেস্ট কালচারটা করবেন? না, খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় এত বছর টেস্ট খেলার পরে যখন টেস্ট কালচার নিয়ে আমাদের কথা বলতে হয়, এটা অবশ্যই দুঃখজনক। বাট আমার মনে হয় যদি আপনি গত বছর থেকে আমরা শুরু করি, আমার মনে হয় যে গত বছর আমরা 4টা ম্যাচ জিতলাম টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই 12টা টেস্টের মধ্যে, এবং 4টা ম্যাচে বড় দলের এগেনস্টে। এবং ওই গত বছর থেকেই যে আমরা কিভাবে টেস্ট টিমটা একটা কালচার তৈরি করতে পারি বা আমরা কিভাবে খেলাটা খেলতে চাই, এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল। এবং নতুন কোচ আসার পরে তার একটা প্ল্যান আছে, এবং সে আসলে কিভাবে দলটাকে সামনের দিকে নিয়ে যেতে চায় তার একটা প্ল্যান আছে, এবং যেগুলো অলরেডি প্লেয়ারদের সাথে শেয়ার করেছেন। এবং পাশাপাশি আমরা যারা খেলতেছি আমাদের একটা ইনপুট তো ছিল। সো আমি আশা করবো যে সামনে এবছর যেই 5টা 6টা টেস্ট ম্যাচ আছে, নতুন কিছু আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। একই ধরনের কোশ্চেন, যেটা হচ্ছে আমরা একটা ওয়ান ডে আসলেন, প্রস্তুতি অনুশীলনটা কেমন করে, মানসিকভাবে কতটা টেস্টের জন্য নিজেদের না, আমার মনে হয় প্রিপারেশন খুব ভালো হয়েছে। ফ্যাসিলিটিস ওয়াইজ দারুণ। আমার মনে হয় উইকেটগুলো বেটার ছিল। আমরা মোটামুটি যেরকম উইকেটে প্র্যাকটিস করতে চেয়েছি ওই ধরনের ফ্যাসিলিটিসগুলো আমরা পেয়েছি, এবং এখানকার যারা গ্রাউন্ডসম্যানের দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। আমি আশা করবো যে ম্যাচেও এই ধরনের উইকেট আমরা পাবো। সো প্রিপারেশন ওয়াইজ আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো মতো প্রিপারেশন নিতে পেরেছে। দুইভাবে আমার মনে হয় যে ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করে এসছে, বাট তারপরেও আমাদের হাতে 6-7 দিন সময় ছিল। এই 6-7 দিন আমার মনে হয় খুব স্পেসিফিক এবং খুব কোয়ালিটি প্র্যাকটিস হয়েছে। যে 12টা টেস্টের কথা বললেন, সেখানে দারুণ নেতৃত্ব দিয়েছেন আপনি। আপনার নেতৃত্বে 3টা টেস্ট জয়, মিরাজের নেতৃত্বে একটা বাংলাদেশ ভালো খেলেছে, কিন্তু টপরের ব্যাটিং নিয়ে একটা কনসার্ন থাকে। আপনার সবচেয়ে সেঞ্চুরি এসেছিল এই মাঠে, আর গত 16-17 ইনিংসে মনে একটা 50, সেটা চেন্নাইতে। জাকির, সাদমান, যারাই আছেন, জয়, তাদের কিন্তু 14-15টা ইনিংস পর পর দেখা যায় একটা ভালো ইনিংস। নাজমুল ফাইন দুদিন আগে বলেছিলেন যে আসলে কোয়ালিটি ক্রিকেটের অভাব ঘরোয়া ক্রিকেটে। কোনো সমস্যার আসলে সমাধানটা কি হতে পারে, যে অনেক সময় লাগছে তাদের, বা অনেক সময় পর পর আসলে ভালো ইনিংস আসছে? অবশ্যই এখানে কনসিস্টেন্ট হতে হবে। যদি আমি আমার কথা বলে, আমার মনে হয় যে আমি গত বছর বেশ এরকম 13-14টা ইনিংস সেট হয়ে হয়ে আউট হয়েছি, 30-40-45 এই ধরনের ইনিংস খেলার পর আউট হয়েছে, যেটা আমার মনে হয় যে স্পেশালি এই ফরম্যাটে উচিত না, কারণ টাফ টাইমটা পার করার পরে আমি আউট হচ্ছি। সো এই জায়গাটা নিয়ে অবশ্যই কাজ করা হয়েছে, এবং কাজ আমি নিজে করেছি। সো আশা করবো যে এই বছরটা চেষ্টা করবো যে আরও কীভাবে আমি কন্ট্রিবিউট করতে পারি। বাট ওভারঅল আমি যদি বলি যে টপ অর্ডাররা অবশ্যই ভালো ক্রিকেট খেলতেছে না, বাট সবাই ওইভাবে মেহনত করতেছে, কষ্ট করতেছে, চেষ্টা করতেছে যে কিভাবে দলকে কন্ট্রিবিউট করা যায়। বাট স্টিল আমি মনে করি যে আমাদের যতটুকু রিসোর্স আছে তাদেরকে এনাফ ওই অপরচুনিটি দিয়ে দিয়ে আসলে এই জায়গাটাতে রেডি করতে হবে। কারণ আপনি একটু আগে বললেন যে আমাদের ডোমেস্টিকে হয়তো ওইরকম চ্যালেঞ্জ ফেস করি না আমরা। সো ইন্টারন্যাশনালে যদি এই প্লেয়ারগুলোরে আমরা আরও অনেক বেশি অপরচুনিটিস দিই, একটা সময় দেখবেন যে এই প্লেয়ারগুলোর রেজাল্ট দিতেছে। শান্ত, গত বছর ওয়েস্ট ইন্ডিজের সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানে হারার পর সেকেন্ড টেস্টে খুব সুন্দর করে বাউন্স ব্যাক করে, এবং একটা অ্যাটিটিউড দেখা যায় টিমের, যে ব্যাক টু দ্য ওয়াল ছিল, ওখান থেকে কামব্যাক করে টেস্টে দেখা যায়। তো প্রত্যেক বছর সিরিজ, এই টেস্ট সিরিজ শুরু এই বছর আমরা 6টা টেস্ট ম্যাচ। আপনি টেস্ট টিম থেকে কি অ্যাটিটিউডটা আশা করবেন এবং কি দেখতে চান? আমার মনে হয় যে আমি যেটা অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে চিন্তা করি যে আমরা প্রত্যেকটা ম্যাচ যেন জেতার জন্য খেলি। এখানে কোনো সেফ ক্রিকেট আসলে খেলার ইচ্ছা আমাদের কারোরই নাই।
সো আমি যেটা একটু আগে বললাম যে নতুন কিছু আসলে আমরা চেষ্টা করব, এবং এটাও শুরু হবে আগামী কালকে থেকে। এবং আমার মনে হয় যে ওটার জন্য যে ধরনের মন মানসিকতা প্রিপারেশন থাকা দরকার প্লেয়াররা নিচ্ছে। পাশাপাশি আমি আশা করব যে যারা আমাদেরকে হেল্প করেন, যারা ম্যানেজমেন্টে আছেন বা যারা ক্রিকেট বোর্ডে আছেন, তারাও আমাদের হেল্প করবেন এই বিষয়গুলো নিয়ে। এবং আমি বিশ্বাস করি যে যেহেতু আমাদের গত 20-22 বছরে টেস্ট ক্রিকেট একই রকম ছিল, খুব বেশি উন্নতি হয়নি। সো এই জায়গাটাতে নিশ্চয়ই আমাদের কোনো কিছু পরিবর্তনের দরকার আছে। সো ওই পরিবর্তনটাই করার আমরা চিন্তা করছি, এবং আমি আশা করব যে এই পরিবর্তনটা আমাদের টেস্ট ক্রিকেটে কাজে আসবে। শান্ত উইকেটের বাউন্স দেখা যাচ্ছে, প্র্যাকটিসও দেখলাম যে প্লেয়ারদের বলগুলো ভালো ক্যারি করছে। বাউন্স নিয়ে কি পরিকল্পনা প্লেয়ারদের উইকেটে স্পেশালি, আর হচ্ছে বৃষ্টি হতে পারে এই প্রকাশের কোনো আছে সরকার কাছে বলেছেন বৃষ্টির সাথে অভ্যস্ত হয়ে গেল, ভালো হচ্ছে ব্রেক করতে পারে, এটা নিয়ে স্পেশালি কি বলবেন, সেই কারেকশনটা কি? না, উইকেটে সিলেটের সবসময় এরকম ভালো বাউন্সই থাকে। সো এরকম উইকেটে আমরা আশা করি যে ট্রু বাউন্সটা থাকবে, এবং আমি আশা করবো যে ম্যাচে এরকম উইকেটই থাকবে। অবশ্যই বৃষ্টিটা আমাদের কন্ট্রোলে নাই, বাট প্লেয়াররা এটা নিয়ে প্লেয়ারদেরকে অ্যাডজাস্ট করতে হবে। এবং আমার মনে হয় যে যদি এরকম কোনো কিছু আসে, আমি চাইবো না যে এটা একটা এক্সকিউজ হিসেবে দাঁড়ায়, কারণ এই প্রফেশনাল ক্রিকেটার এই বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে। শান্ত, কালকে কোচও বলছিলেন যে আসলে দেশের বাইরেই আমাদের ভালো করতে চাই, সেটার জন্য আসলে দেশের মানসিকতা থেকে শুরু করে অনেক কিছু বদলানো জরুরি, এবং প্লেয়াররাও এটার সঙ্গে ইউজ টু হচ্ছে। কি কি পরিবর্তনগুলি আপনারা আত্মস্থ করতে শুরু করেছেন? হ্যাঁ, চিন্তা ভাবনায় আমার মনে হয় আমি একটু আগে যেটা বললাম যে জিতার জন্য খেলা, সিচুয়েশন যেরকমই হোক, জিতার মন মানসিকতা থাকা, 20 উইকেট নেওয়ার জন্য যেরকম বোর্ডে রান থাকা দরকার, ওই রান যেন আমরা ব্যাটিং ইউনিট দিতে পারি, এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এবং পাশাপাশি সিচুয়েশন যাই থাক, শরীরের ভাষা, আপনি একটু আগে যেটা নিয়ে কথা হলো যে আমরা যখন ওয়েস্ট ইন্ডিজের খেলাটা জিতলাম, সবাই জেতার জন্য কিন্তু এরকম বডি ল্যাঙ্গুয়েজ ওরকম এগ্রেসিভ ছিল। সো ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট, ওই জিনিসগুলো আমরা কিভাবে কনসিস্টেন্টলি প্রতি ম্যাচে করতেছি, এটা দেখার বিষয়। এবং আমি আশা করব যে আমাদের প্লেয়ার যারা আমরা আছি এই জিনিসগুলো কন্টিনিউ করবো। আনসারে যে আমরা গত বছর গত টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে আমরা 4টা টেস্ট জিতেছি, 4টাই আমরা এওয়েতে জিতেছি। তো হোমে আমাদের পারফরম্যান্সটা খুব একটা আশানুরূপ ছিল। তো ওটার বিষয়ে কি কি অন্তরায় ছিল এবং কি কি বিষয় নিয়ে আপনারা কাজ করতেছেন, যেটা এবার আমরা হোম সিরিজে দেখতে পারবো যে জিতাতে? হোম সিরিজে গত বছর যেই আমরা ম্যাচগুলো খেলেছি, আমরা ভালো ক্রিকেট খেলিনি। আমার মনে হয় যে আমাদের যে ধরনের প্ল্যান ছিল, আমরা প্ল্যান করেছি, বাট প্ল্যানগুলো আমরা অ্যাজ এ প্লেয়ার আমরা এক্সিকিউট করতে পারিনি। বাট আমার মনে হয় যে কিভাবে এই বছরটা আমরা হোমে ক্রিকেট খেলি, যেই ল্যাকিংসগুলো ছিল, যে ভুলগুলো ছিল, ওইগুলো ওভারকাম করে কিভাবে আমরা হোমেও রেজাল্ট করতে পারি, এটা ইম্পর্টেন্ট। কারণ অ্যাওয়েতে রেজাল্ট আনাটা ডিফিকাল্ট কম্পেয়ার যদি আমি হোমের সাথে করি। সো অ্যাওয়ে যেহেতু ভালো হয়েছে, সো আমি আশা করবো যে হোমেও যেন ভালো হয়, এবং পাশাপাশি অ্যাওয়েতে আমরা যেরকম লাস্ট ইয়ার খেলেছি এর থেকে আরো ভালো ক্রিকেট খেলতে পারি। ক্যাপ্টেন আপনাকে বলছেন সেটা হচ্ছে গত বছর কিন্তু বারবার আসছে, এই কারণে সিলেক্টর যখন টিম দিলেন তখন কিন্তু এই কথা বলছেন তারা গত বছর মুম্বাই তিনটা ম্যাচ খেলেছে, এবারে আপনারা অনেক ভালো করেছেন, চারটা ম্যাচ, 4টা টেস্ট মুম্বাই খেলে 4টাই হেরেছে। কিন্তু এবার বিপরীত ফল করা সম্ভব কিনা, যেখানে আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের সঙ্গে আপনার 4টা মানে কোন লিগ করা সম্ভব? ওইভাবে অপোনেন্ট আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ে এই ধরনের চিন্তা না করে আমার মনে হয় যে ভালো ক্রিকেট খেলতে হবে, যে টিমের এগেনস্টেই খেলে। অবশ্যই আমাদের ওই অ্যাবিলিটি আছে যে এই হোমে ভালো রেজাল্ট করা, এবং আমি বিশ্বাস করি যে এবছর যেই 5টা 6টা টেস্ট ম্যাচ আমাদের আছে, এই প্রত্যেকটা টেস্ট ম্যাচে ভালো রেজাল্ট আনা সম্ভব। স্কোয়াডে একাধিক উইকেট-কিপার ব্যাটসম্যান আছে, সেই সীমান্ত হয়ে গেছে যে কাকে নিয়ে মানে বলা যাবে, আর কম্বিনেশনটা কি হতে পারে? কম্বিনেশনটা আসলে সবাই খেলার জন্য প্রস্তুত আছে, অ্যাজ ইউজুয়াল এই উত্তর অনেকবার দিয়েছে। আমার মনে হয় খুবই হেলদি একটা কম্পিটিশন, আমার মনে হয় স্পেশালি যারা উইকেট কিপিং করবেন। সো আই হোপ যে কালকে যখন টসের পরে আপনারা জেনে যাবেন ইনশাআল্লাহ। শান্ত, আপনার ক্যাপ্টেন্সিটা আসলে যেহেতু 1 বছরটা শেষ হয়েছে, নতুন করে ক্যাপ্টেন্সিটা দেখতেছেন আসলে কত দিনের জন্য কি প্রসেস আছে? আপাতত এই সিরিজ পর্যন্ত। ক্যাপ্টেন, আপনি যেটা বলছিলেন যে আমাদের টেস্ট কালচারের কথা, শরীর ভাষায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছেন, মানসিক পরিবর্তন আনতে যাচ্ছেন এই বছর থেকে,
তো এর বাইরে মানে আপনি যেটা বলেন বিসিবির একটা সহযোগিতা দরকার, অবকাঠামোগত স্ট্রাকচার বা আদার্স কোনো ফ্যাসিলিটিস আপনাদেরকে বিসিবি প্রোভাইড করতে পারে, বা আপনারা চেয়েছেন যেটা নিয়ে আপনাদের টেস্ট কালচারটা একটু সুন্দরভাবে গড়ে তোলা বা আরো ভালো পারফর্ম করার কোনো কিছু? না, অবশ্যই আমার মনে হয় দেখেন এই ফ্যাসিলিটিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা স্পেশালি যখন বাইরে খেলি তখন উইকেটগুলো ডিফারেন্ট থাকে। সো উইকেট একটা বড় বিষয়, যে আমরা যেন ভালো উইকেটে প্র্যাকটিস করতে পারি, বা যে ধরনের উইকেটে আমরা খেলবো ইন্টারন্যাশনাল ক্রিকেট ওই ধরনের উইকেটগুলো যেন ডোমেস্টিক যখন ফার্স্ট ক্লাস খেলা হয় ওই ধরনের উইকেটে যেন খেলা হয়। এই বিষয়গুলো আছে। অবশ্যই সামটাইমস কিছু প্লেয়ার ফেল করবে, তারপরে যেন ওই প্লেয়ারটাকে ব্যাক করা হয়। এই বিষয়গুলো নিয়ে আসলে ক্রিকেট বোর্ডের সাথে টুকটাক আলাপ আলোচনা হয়েছে, এবং ক্রিকেট বোর্ড আমি বিশ্বাস করি যে ওই প্লেয়ারগুলোর পাশে থাকবেন। কারণ পরিবর্তন যখন হবে, কোনো কিছু পরিবর্তন হলে শুরুতেই রেজাল্ট পাওয়াটা ডিফিকাল্ট। সো কোনো সময় যদি কোনো প্লেয়ার পারফর্ম না করে, স্টিল আমি বিশ্বাস করি যে ওই প্লেয়ারটাকে যেন আমরা সবাই মিলে একসাথে ব্যাক করি। আপনাদের যে জিম্বাবুয়ে এখন একটা ফেডারেশন খেলতে গেলে একটা ঝুঁকি তৈরি হয় যে আপনারা যদি ভালোভাবে অনেক হেরে গেলে হয়তো আপনিও জানেন যে এটা অনেক বেশি এই জিনিসটা আপনারা কি বলতে গেলে যে আপনাদের জন্য একটা প্রেশার ক্রিয়েট হয় যে জিততেই হবে বা না, আমরা এইভাবে দেখছি না। কারণ এই এই জিনিসগুলো আসলে অনেক সময় আপনাদের থেকে আসে, অনেক সময় সাধারণ মানুষ যারা খেলা ফলো করেন তারা আসলে এই কম্পেয়ারটা করেন যে জিম্বাবুয়ে বা ছোট দল বা বড় দল এই জিনিসগুলো। বাট অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার আমরা আসলে এক একটা বল বাই বল চিন্তা করি যে কিভাবে ওই বলটার সাথে আমরা ফাইট করে জিততে পারি। সো ইম্পর্টেন্ট ওইটাই যে আমরা কিভাবে আমাদের যে সেরা খেলাটা আছে ওটা খেলতে পারি, অপোনেন্ট যেই দলই হোক। আমি একটু আগে যেটা বললাম যে কালচার, আমরা জিম্বাবুয়ের সাথে যেভাবে খেলবো সেটা যেন আমরা সেই মন মানসিকতা, সেই বডি ল্যাঙ্গুয়েজ, সেই চিন্তা ভাবনাটা যেন সাউথ আফ্রিকা টিমের সাথেও থাকে বা আর একটা বড় দলের সাথেও থাকে। সো এই জায়গাটা যেন আপনাদের মধ্যেও ডিফারেন্স তৈরি না হয়, এটা আমাদের প্লেয়ারদের মধ্যেও ডিফারেন্স তৈরি না হয়। সো আমি মনে করি যে আমাদের প্লেয়ারদের মধ্যে এরকম ডিফারেন্স নাই যে ছোট দলের সাথে খেলতেছি বা এখন বড় দলের সাথে খেলতেছি। ইমপ্রুভমেন্টের জায়গা আছে, বাট আমার মনে হয় যে এই জায়গাটা থেকে আমরা খুব ভালোভাবে ওভারকাম করতে পারবো। আমাদের আর সেক্টর যদি দেখেন ব্যাটিং ব্যর্থতাই বড়। আপনি সিলেটের সাথে রাতেই এখানে যে টেস্টটা ছিল সেখানে আমরা 200 কোটি করে দিয়ে নিচ্ছি দক্ষিণের সাথে। ব্যাটিং নিয়ে আসলে কথা বলতে আসলে আপনাদেরকে ব্যাটিং নিয়ে কোনো আলাদা ব্যাটিং ভালো হচ্ছে না, এটা তো সত্য। বাট আমার মনে হয় যে পেছনের দিকে আসলে খুব বেশি এখন না তাকায় যে ভুলগুলো ছিল ওই ভুলগুলো নিয়ে আমরা কাজ করেছি। অবশ্যই এই জায়গায় আরও ইমপ্রুভমেন্টের জায়গা আছে, বাট আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার খুব স্পেসিফিকভাবে ওই জায়গাগুলো নিয়ে কাজ করেছে যে ভুলগুলো অতীতে হয়েছে। সো আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এটাই আশা করব সবার কাছে যে নতুনভাবে শুরু হচ্ছে এই বছরের, যেহেতু প্রথম টেস্ট আমাদের। সো আমরা যেন শুরুটা ভালো করতে পারি, এবং আমি আশা করব যে ব্যাটসম্যানরা খুব ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারবে। লাস্ট টু কোয়েশ্চেন। আপনি নতুন শুরু কথা বলছেন, সেখানে আমি শিওর যে একটা ভাইটাল রোল প্লে করবে নাই না। তার কাছে আপনার চাওয়া কি থাকবে? চাওয়া এই মানে এই অর্থে যে যেমন প্রতিবার পেসার এর আগে যারা হিস্ট্রিতে আছে ওয়াসিম আকার যখন নতুন আসলেন তখন তাদের কাছে ক্যাপ্টেন ইমরান চাইলেন যে শুধু জোরে বলেন আর কিছু ভাবনা হয়ে দেখতে তাদের কেমন তৈরি হচ্ছে। নাই ফলে ম্যাচের বোলিং করেছে আমরা দেখেছি বলতে, কিন্তু এই সময়টা আপনি ওর কাছে কি চাইবেন? আমি সবসময় ওকে ডে ওয়ান থেকে, ওকে তো আমি অনেক আগে থেকে চিনি, আমার রাজশাহী ডিভিশন থেকেই খেলেছে, যখন ও কিছুই খেলেনি একাডেমিতে প্র্যাকটিস করতো তখন থেকেই চিনি। সো তখন থেকে এখন পর্যন্ত ওকে একটা মেসেজই দেওয়া হয়েছে যেন ও 140+ বল করে। সো এখন পর্যন্ত ওই মেসেজটা ক্লিয়ার, এবং আমি আশা করব যে আগামীকালকে যদি ওর খেলার সুযোগ আসে তাহলে ও যেন 140+ বল করে। নাহিদের কথা বললেন, আপনি ছোটবেলা থেকেই চেনেন। গতকাল প্রেস কনফারেন্সে শন উইলিয়ামস এসেছেন, যখন নাহিদকে নিয়ে প্রশ্ন করার বললেন যে আসলে এখন দুনিয়াতে অনেকেই জোরে বল করে এবং বোলিং মেশিন আছে যেটা হিউম্যান বিং থেকে আসলে আরো জোরে আসে, যেটা আসলে তারা সহজভাবে বললেন যে নাহিদকে আসলে ভাবছেন না। আসলে কি অত সহজ নাকি নাহিদ এক্সেপশনাল, এক্সট্রাঅর্ডিনারি? এটা কালকে ম্যাচে যখন নাহিদ বল করবে আর অপোনেন্ট যখন ব্যাটিং করবে তখন আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝতে পারবেন যে নাহিদ রানা কত জোরে আসলে বল করে এবং হাউ এক্সট্রাঅর্ডিনারি হি ইজ। থ্যাংক ইউ। এই ঠিক আছে।